নির্বাচনের কথা বললেই সমালোচনা হয় বিএনপির। তবে ভোট না হলে জনগণের প্রতিনিধিত্ব কে করবে এ প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তার মহাপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন কর্মসূচিতে এসব কথা বলেছেন তিনি। একই সঙ্গে ভারতের সমালোচনা করে বলেছেন, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে দাদাগিরির মতো আচরণ বন্ধ করতে হবে। এদিকে 2 দিনব্যাপী অবস্থান কর্মসূচি ঘিরে তিস্তার পাড়ে ঢল নেমেছে মানুষের। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে স্লোগানে মুখর উত্তরাঞ্চল। খণ্ড খণ্ড মিছিলের স্রোত মিশেছে নাব্য হারিয়ে তিস্তার বুকে জেগে ওঠা ধুধুবালুচরে। তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের মানুষ সমবেত হয়েছেন 11টি পয়েন্টে। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, পানি বণ্টন নিয়ে ভারতের বৈষম্যমূলক আচরণের কারণেই তিস্তা বর্ষায় আগ্রাসী আর শুষ্ক মৌসুমে মরা নদীতে পরিণত হয়। এভাবে নিঃস্ব হয়েছে লাখো পরিবার। তিস্তা নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে 2 দিনের এই কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিএনপি নেতারা। জানান, তিস্তা নিয়ে ভারতের অবস্থান বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। দুপুরের পর তিস্তা রেল সেতু পয়েন্টে সমাবেশে যোগ দিয়ে তিস্তা ইস্যুতে ভারতের সমালোচনা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্তর্বর্তী সরকারকে পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সাথে কথা বলতে আহ্বান জানান তিনি। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। বিএনপি মহাসচিব তার বক্তব্যে বলেন, নির্বাচন দিলে দেশের অস্থিতিশীল পরিস্থিতি আর থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না, শান্তি আসবে, একটা স্থিতিশীলতা আসবে। 2 দিনের অবস্থান কর্মসূচিতে রয়েছে বিভিন্ন ধরনের খেলা, ভাওয়াইয়া গান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ডিবিসি নিউজ ডেস্ক। তিস্তা বাঁচাও আন্দোলন নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আন্দোলনে অসংখ্য মানুষের অংশগ্রহণ, বিএনপি মহাসচিব সহ অনেকেই ছিলেন, কিন্তু মোদ্দা কথা হচ্ছে এই যে আন্দোলন করে আসলে একটা বিদেশি শক্তির কাছ থেকে পানি কতটুকু পাওয়া যাবে সেটি নিয়ে কোনো রকম ধারণা আছে কিনা? কারণ এই তো সরকারের সঙ্গে সরকারের কথা বলার কথা, এটা কতটুকু চাপ সৃষ্টি করতে পারবে বলে মনে হয়? যারা আয়োজক তারা কি বলছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আয়োজকরা আসলে বলছেন যে আসলে ভারতের সাথে চাপ সৃষ্টি না করলে আসলে তিস্তার পানি বণ্টন যে চুক্তি সেটি পানির যে ন্যায্য হিস্যা সেই ন্যায্য হিস্যা পাওয়া যাবে না। আন্দোলনের শুরুতেই আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আব্দুল্লাহ আল মামুন তিনি একটি সেমিনার করেছেন। সেই সেমিনারে তিনি বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং বন্দর কেন্দ্রিক যে ধরনের চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো আপাতত বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে। একই সাথে মাতারবাড়ি সমুদ্র কেন্দ্রের সাথে ভারত যেন কোনো ধরনের সুযোগ সুবিধা না পায় সেই জায়গাটি সরকারকে নিশ্চিত করতে হবে। তাহলে ভারতের সাথে এক ধরনের বাংলাদেশের চাপ তৈরি হবে এবং সেই চাপের কারণেই ভারত তিস্তার পানি বণ্টন চুক্তি করতে বাধ্য হবে। এবং যারা আন্দোলনের এখানে আসলে আন্দোলনকারী রয়েছেন এবং আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু তিনি যেটি বলেছেন যে তিস্তাপাড়ের মানুষের এই নিঃস্ব দুর্দশাগ্রস্ত মানুষের গগনবিদারী আত্মনাদ এখন বিশ্ব দরবারে সরব হয়েছে। তাদের দাবির বিষয়টি বিশ্ব দরবারে উঠে এসেছে। অন্তর্বর্তী সরকার এখন কূটনৈতিক চাপ বৃদ্ধির মধ্য দিয়ে ভারতকে বাধ্য করতে পারেন। তারপরেও যারা আন্দোলনের সমন্বয়ক আছেন তাদের সাথে একটু কথা বলবো, একটু জানতে চাই যে আসলে ভারতকে সহসাই পানি দিবে বা এই আন্দোলনের মধ্য দিয়ে কি আসলে আপনাদের যে দাবি সেটির বাস্তবায়ন ঘটবে, কি মনে হয়? তিস্তা নদীর পানির যে ন্যায্য হিস্যা অথবা সুষম বন্টন যেটা আমরা মনে করি, এটা আমাদের রংপুর অঞ্চলের মানুষের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এই দাবি বিভিন্ন সংগঠন চালিয়ে আসছিল। বর্তমানে আমরা এই আন্দোলন আবার শুরু করেছি। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যদি কূটনৈতিক পরামর্শের মাধ্যমে 2 দেশের সঙ্গে কথা বলেন তাহলে এটা একটা যৌক্তিক সমাধান হবে। পরবর্তীতে যদি সমাধান বর্তমানে না হয়, পরবর্তীতে কোনো রাজনৈতিক যখন দল সরকার গঠন করবে তাদের কাছে আমাদের জোর দাবি থাকবে যে দাবি আমাদের ছিল তিস্তার ন্যায্য হিস্যা এবং আমাদের যে মহাপরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য আমরা বিশ্বাস। আপনার কাছে কি মনে হয় যে আসলে যে দাবি জানাচ্ছেন সেটি বাস্তবায়ন হবে? আমরা আসলে আশা করতেছি যে
আমরা যেহেতু আমাদের দাবির প্রেক্ষিতে রাজপথে নেমে এসেছি, আমাদের দাবিগুলো সোচ্চারভাবে আমরা মানুষের কাছে উদ্বুদ্ধ করতে পেরেছি, দেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে আমাদের দুঃখ দুর্দশাগুলোর কথা তুলে ধরতে পারছি। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের সহযোগিতায় এবং আমাদের এই অঞ্চলের মানুষের যে দুঃখ দুর্দশাগুলো আপনারা তুলে ধরবেন, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এই জিনিসগুলো প্রচারিত হলে আমি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া যে আমাদের প্রতি যে বৈষম্যর শিকার আমরা পানির ক্ষেত্রে হই, আমার মনে হয় যে তারা আমাদের এই দুঃখ দুর্দশাগুলো যদি দেখতে পারে, যদি তখন আপনি যেটা বলছেন আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করবেন, একটু আপনার কাছে জানতে চাই, অনেক আন্দোলন তো গেল 50 বছরে হয়েছে, শেষ পর্যন্ত এই আন্দোলনে মানুষজন থাকবে তো? কি মনে হয়? আপনারা তো বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আন্দোলন আমাদের ন্যায্য আন্দোলন। আমাদের এই উত্তরের মাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলনটি আবার নতুন করে শুরু হয়েছে, আমরা যারা এই নদী পাড়ের মানুষ, নদী ভাঙ্গে কবলিত মানুষ এবং এই মানুষ 2 দিনব্যাপী যে আন্দোলন শরিক হয়েছে, তাদের নিজ গরজে এবং তাদের নিজ ইচ্ছায় এবং তাদের যে নিষ্পীড়িত মানুষ তাদের নিজ ইচ্ছায় থাকবে বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ জুয়েল। আসলে যারা সমন্বয়কারী রয়েছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে দাবি আদায়ের তাদের একটি অনুষঙ্গ, একটি উৎস, সেটি হচ্ছে আন্দোলন। তারা যেটি মনে করেন যে 240 বছর বয়সী এই তিস্তা নদী একদিকে পরিকল্পিতভাবে বিগত সরকারগুলো তারা আসলে শাসন করেনি, অন্যদিকে যদি বলা হয় তাহলে ভারতও কিন্তু 2004 সাল থেকে একতরফা পানি প্রত্যাহারের মধ্য দিয়ে এই তিস্তাকে কিন্তু উত্তরাঞ্চলকে মরুকরণের দিকে ঠেলে দিয়েছে। সেদিক থেকে তারা তাদের দাবি দুটো, একদিকে পানি বন্টন চুক্তি চান, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তার যে আন্তর্দেশীয় নদী হিসাবে তিস্তার পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা চান, এবং অন্তর্বর্তী সরকারকে তারা তাগাদা দিচ্ছেন যে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারই যেন সেটি উদ্বোধন করে যায়, অন্যথায় তারা এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবেন। তো আসলে আন্দোলন চলছে, আজ রাতেও এখানে আন্দোলনকারীরা থাকবেন, আগামীকালও এটি রয়েছে। অবশ্যই সময় সময় আপনার কাছ থেকে আরো আপডেট নিব, আরো কথা জানবো, আরো আন্দোলনের কথা জানবো। মাজেদ মাসুদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, সময় দিয়েছেন আপনি আমাদেরকে।